আজ যে ঘটনা আপনাদের সামনে বলবো সেই ঘটনাটি শুনলে আপনাদের গায়ের লোম দাঁড়িয়ে যাবে। ঘটনা আরও শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, এটা আপনাদের থেকে আশা করা যায়। তাহলে চলুন গল্পতে যাই। একটা ভূতের গল্প লিখে মন দিয়ে পড়ছিলাম। গল্পটা ভীষণ ভয়ঙ্কর হয়ে গেছে। খুব ভয় ভয় করছিল আমার। এমন সময় জানালার ধারে হিসিস শব্দ। কে যেন আমাকে সাবধান করে দিচ্ছে। শরীরটা ঝাড়া দিয়ে উঠল। একটু পর কর্কশ করার প্রশ্ন, এত রাতে কি লিখছিস তুই? প্রশ্নের জবাব দেবে কিভাবে? আমার কান দিয়ে শশ করে বাতাস বেরোচ্ছে, বুক ডিপ ডিপ করছে। আবার বলল, হে, কথা বলছিস না কেন? কি লিখছিস বল? শুকনো মুখে বললাম, একটা গল্প লিখছি, ভূতের গল্প। ভূতের গল্প? ভূত দেখছিস? মাথা নেড়ে বললাম, না দেখিনি। না দেখেই গল্প লিখছিস? যদি দেখতিস সেদিনই লেখার ইতি টানাতে হতো আমার। কেন? ভারী মুশকিল। তখন না আমার কল্পনাগুলো খালি দেখা ভূতের মধ্যেই হাবুডুবু খেত। এর বাইরে যাওয়াটা খুব কঠিন হয়ে যেত। না দেখা জিনিসকে আমি আমার মতো করে বানিয়ে লিখতে পারি, এতে ভারী সুবিধে আছে। তুমি কি? আমি ভূত। আমি কি তোর সামনে আসবো এখন? ভূত? আমার শরীরের ভেতর দিয়ে ঠান্ডা বাতাস বয়ে গেল। আমি থমথমে খেয়ে ফ্যাকাশে মুখে বললাম, না না না, ভুল করেও না, কোনোদিন না। কেন? জানতে চাইলি ভূত কি? কেন আবার? তুমি কি চাও না আমি ভয়ঙ্কর ভূতের গল্প লিখে নাম করা ভূতের লেখক হই? তুমি কি চাও না আমি গল্প লিখে দুটো পয়সা কামাই করি? তুমি কখনো আমার সামনে এসো না ভাই, প্লিজ। এক্ষুনি চলে যাও এখান থেকে। তোদের কারণেই মানুষ আমাদের খুব ভয়ঙ্কর বলে জানে, ভয় পায়। আমরা কি সবাই খারাপ? তোদের মধ্যে যেমন ভালো মন্দ মানুষ আছে, আমাদের মধ্যেও তেমন ভালো মন্দ ভূত আছে। আর আমাদের মধ্যে ভালো ভূতের সংখ্যাই বেশি। কই তোরা কয়জন ভালো ভূতের কথা লিখছিস? তোরাই মানব সমাজে আমাদের অসভ্য আর ভয়ঙ্কর করে তুলে ধরছিস। তোরাই আমাদেরকে মানুষের শত্রু বানিয়ে রেখেছিস, অথচ আমরা চাই মানুষের সাথে বন্ধুত্ব করে চলতে। তোদের জন্য পারি না। এতে তোদের উপর আমরা কতটা নাখোশ হতে অচিরেই টের পাবি। একটা বাঁকা হাসি দিয়ে বললাম, হুশ, আমরা হলাম গিয়ে লেখক। আমরাই তোদেরকে এই জগৎ সংসারে ভয়ঙ্কর করে তুলেছি। তোদের নাম শুনলে ধনী গরিব, শিশু বুড়ো, রাজা প্রজা, দুর্বল পলায়ন সকলেই ভয়ে অস্থির হয়ে যায়। এটা বুঝি জুত লাগছে না? বেশি বাড়াবাড়ি করলে তোদের এমন দুর্বল বানিয়ে গল্প লিখে বাজারে ছেড়ে দেবো যে যেখানে যাবি সেখানেই খাবি মার। মারতে মারতে তোদের ছাতু করে ফেলবে। তারপর বুঝবি লেখক কি জিনিস। আর তুই এখন দেখ ভূত কি জিনিস। এই কথা বলেই সে আমার মুখ বরাবর জোরে ফু দিল, গরম ফু। আমার চোখ দুটো প্রায় বন্ধ হয়ে গেল। ফু দিয়ে ভূতটি বলল, তোর ঠিক পেছন দিক থেকে একটা লেজ গজাবে। তখন দুষ্টু শিশুরা তোর লেজ দেখে ঠিক করবে তুই গরু, গাধা না বান্দর। তখন বুঝবি ভূতের গল্প লেখার আসল মজা। কথাটা মনে রাখবি। বলেই সে লাটিমের মতো ঘুরতে ঘুরতে উধাও হয়ে গেল। কদিন যাবৎ আমার শরীরটা মোটেও ভালো যাচ্ছে না। আমার পেছন দিকটা টন টন ব্যথা করছে। হাত দিয়ে দেখি গোল আলুর মতো কি একটা ঠেলে উপর দিকে উঠছে। 103 ডিগ্রি জ্বর। এটা যে কিসের আলামত আমি ঠিক বুঝে উঠতে পারছি না। এখানেই গল্পটা শেষ করছি। বাংলাদেশের চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন BDF এই অনুষ্ঠানে অভিনেত্রী অরুণা বিশ্বাসের ব্যাগ চুরি হয়েছে। বৃহস্পতিবার বিকালে শোক দিবসের ওই অনুষ্ঠানে ব্যাগ চুরির পর তিনি তেজগাঁও থানায় সাধারণ ডায়েরি করেছেন। বিডি নিউজকে T48.com তিনি জানান, চুরি যাওয়ার ব্যাগে
তার মোবাইল ফোন, জাতীয় পরিচয়পত্র, ঘরের চাবি সহ গুরুত্বপূর্ণ অনেক কিছু ছিল। এফডিসিতে শোক দিবসের ওই অনুষ্ঠানে সাংবাদিকের সঙ্গে কথা বলার সময় অরুণা বিশ্বাস ব্যাগটা চেয়ার রেখে যান। ফিরে এসে সেটি আর দেখতে পাননি। তিনি বলেন, আমি আর অঞ্জনা দিদি তখন পাশাপাশি বসা ছিলাম। অঞ্জনা দিদিকে বলি, দেখে রেখো ব্যাগটা। কথা বলা শেষে এসে দেখি ব্যাগ